কতদিন ধরে বলছি চালের ফুটোটা এবার ছাড়াও, তুমি তো আমার কথা গায়েই মাখো না। চালের ফুটো কি করে সারো? হাতে তো কোনো টাকা পয়সা নেই। ভেবেছিলাম এবার যদি ধানের ফলনটা একটু ভালো হয় তাহলে চাল সারানোর কাজটা সারিয়ে ফেলবো। বাবা, বাবা দেখো না, চালের ফুটো দিয়ে পাথরে আমাদের ঘরটা ভিজে গেছে। কি আর করব, আমরা তো গরিব মানুষ, এসব দেখেই আমরা অভ্যস্ত। কি দেখেছে বাবা তোমার সাথে বিয়েটা দিয়েছিল কে জানে। এমন একটা হাড় হাবাতে লোকের সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জীবনে না পেলাম সুখ, না পেলাম শান্তি। তোমাকে কতবার বলেছি বাবার সাথে এভাবে কথা বলো না। এভাবে কথা বললে বাবা অনেক কষ্ট পায়, পরিস্থিতি অনেক সময় অন্যরকম হয়ে যায়। তোকে আর আমাকে জ্ঞান দিতে হবে না, যা দয়া করে চুলোয় ভাতের হাঁড়িটা বসিয়ে দাও। অভুক্ত তো আর থাকা যাবে না। ভাত কি করে চুলায় দেবো মা? ঘরে তো কোনো চাল নেই। তোমাকে বলেছিলাম তো চাল শেষ হয়ে গেছে। তুমি মনে হয় বাবাকে বলতেই ভুলে গিয়েছো। আজকের দিন না হয় মুড়ি খেয়ে পার করে দিলাম। আমি এখন মাছ ধরতে যাচ্ছি। মাছ বিক্রি করে আসার সময় চাল কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তাই যাও, গিয়ে আমায় উদ্ধার করো। এভাবে ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। আবুল তার বউয়ের দুর্ব্যবহারে প্রচন্ড কষ্ট পেল, আর সে নদীতে গেল মাছ মারতে। আবুল যখন মাছ মারার জন্য যাচ্ছিল তখন তার দেখা হলো করিমের সাথে। ও আবুল ভাই, কই যাইতাছ? নদীতে মাছ মারতে যাইতাছ নাকি? কোথায় আর যাব, সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এতক্ষণ ধরে ঘরে বসেছিলাম, কিন্তু এখন আর বসে থাকতে পারছি না। ভাবলাম কিছু মাছ মেরে আসি। নদীর ধারে ইলিশ মাছের হাট পড়ছে, ওইখানে সবাই ইলিশ মাছ বিক্রি করতেছে। এই সবগুলো মাছ আমি মারছি, এখন ওই হাটে নিয়ে বিক্রি করুম গো। আজকে তো তোর খুব আনন্দের দিন, অনেকগুলো ইলিশ মাছ ধরেছিস। যা তাহলে এই সবগুলো মাছ বিক্রি করে আয়। তোমার জন্য দোয়া করি আবুল ভাই, আজকে নদীতে জানি তুমিও ইলিশ মাছ পাও, আর ইলিশ মাছ পাওয়ার পরে সেইগুলা নিয়ে চলে আইসো এই ইলিশ মাছের হাটে, কেমন? এইখানে অনেক ভালো দাম পাওয়া যায়। আরে ভাই, আমিও যাচ্ছি নদীতে ইলিশ মাছ ধরতে। ঘরে বউ বাচ্চারা অভুক্ত আছে। আবুল করিমের সাথে কথা বলে নদীতে গেল মাছ ধরতে। আর দেরি করা উচিত হবে না, একবার জালটা ফেলেই দেখি। আজ মনে হয় অনেকগুলো ইলিশ মাছ পাবো। আবুল যখন নদীতে জাল ফেললো সে অবাক হয়ে লক্ষ্য করলো ওখানে একটা ইলিশ মাছও ওঠেনি, সব উঠেছে পুঁটি মাছ। এ কি, আমি তো একটা ইলিশও পাইনি, সব উঠেছে পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে দিয়ে আমি কি করব? হে ঈশ্বর, তুমি আমাকে কেমন শাস্তি দিলে? সবাইকে দিচ্ছ ইলিশ মাছ আর আমাকে দিচ্ছ পুঁটি মাছ। এরপর আবুল ওই পুঁটি মাছগুলো নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে লাগলো, আর সে দেখতে পেল সামনেই বসেছে ওই ইলিশ মাছের হাট। ওই তো নদীর ধারে ইলিশ মাছের হাট বসেছে, কত মানুষ ওখানে ইলিশ মাছ বিক্রি করছে, আর আমি কিনা একটা ইলিশ মাছও কিনতে পেলাম না, পেয়েছি কতগুলো পুঁটি মাছ। এখন এই পুঁটি মাছগুলোকে ওখানে বিক্রি করতে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কি আর করার, যাই ওখানে এই পুঁটি মাছগুলোকে নিয়ে একটু বসি। তারপর আবুল তার পুঁটি মাছগুলোকে নিয়ে এক পাশে বসে রইল। পুঁটি মাছ নেবে? পুঁটি মাছ, ভালো ভালো পুঁটি মাছ আছে গো, পুঁটি মাছ নেবে? এই যে আবুল, তোমার মাথা কি পুরোটা খারাপ হয়ে গেছে নাকি? এখানে সবাই ইলিশ মাছ বিক্রি করছে, আর তুই কিনা এখানে পুঁটি মাছ ধরে নিয়ে এসেছিস। কি
কি আর করব ব্যাপারী সাহেব, আমি তো একটাও ইলিশ মাছ পেলাম না। সারাটা দিন ইলিশ মাছ খুঁজে বেড়ালাম, কিন্তু হঠাৎ করে যেন নদী থেকে ইলিশ মাছ গায়েব হয়ে গেছে। তোর মতো অপদার্থ এই গ্রামে আর দুটো নেই। এখানে 10 জন মাঝি সবাই ইলিশ মাছ পেল, আর তুই ইলিশ মাছ পেলি না। ঠিক আছে, তোকে আর পুঁটি মাছ বিক্রি করতে হবে না। দয়া করে এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ। যা 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 যা। দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। আমি যদি আজ মাছ বিক্রি না করি, তাহলে বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবো না। আমার বউ বাচ্চারা না খেয়ে থাকবে। আরে বাবা, কেন বুঝতে পারছিস না? এটা হলো ইলিশ মাছের হাট রে পাগলা। এখানে অন্য মাছ বিক্রি করা যাবে না। এখানে যারা মাছ কিনতে আসছে, সবাই ইলিশ মাছই কিনতে আসছে। তোর এসব আজে বাজে পুঁটি মাছ কেউ কিনবে না। শুধু শুধু সময় নষ্ট করিস না। যা তো, যা 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 যা। এরপর মাছের ব্যাপারীর এমন দুর্ব্যবহারে আবুল খুব কষ্ট পেল আর বাড়িতে ফিরে গেল।